আপনাদের সকলকে স্বাগত, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভাই পিছাইলাম। দেশের যে জল ও বায়ু, জল আলাদা একটা শব্দ, বায়ু আলাদা একটা শব্দ। না বলি, বিশ্ব নেতাদের টনক যদি উপহার দিতে চাই, আমরা বলতে চাই প্লাস্টিক ব্যবহার থেকে বাংলাদেশে স্বপ্ন দেখছে আমাদের মতো তরুণরা আগামীর পৃথিবী। আজকে আগামী 2050 সালে বাংলাদেশ কেমন হবে সেই চিন্তাটা আমরা করছি, কারণ বর্তমানে গাছ লাগাচ্ছি না। আমি খুব বেশি বক্তব্য রাখবো না, তবে একটু জানাতে চাই আমাদের 2050 সাল নাগাদ বঙ্গোপসাগরের অদূরে যে জেলাগুলো আছে তারা আমাদের বড় প্রতিনিয়ত ব্যাপক হারে করছে। আমরা এই প্ল্যাকার্ড গুলো দিয়ে গোটা বিশ্বের নেতাদের যেন টনক নড়ে এবং এই জলবায়ু নিয়ে কাজ করতে এগিয়ে আসে। আমাদের আমি 2019 সাল থেকে এই জলবায়ু যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি এবং এই প্রেস ক্লাবে এসে বাংলাদেশ হোক আমাদের নিজের অক্সিজেনের মতো করে রাখতে পারি। ধন্যবাদ সকলকে। আমি আহ্বান করছি আমার এই উপচিন্তার যে প্রতিষ্ঠাতা পরিচালক ছিল সরকার। আচ্ছা, ক্লাইমেটে আমরা স্ট্রাইক করেছি, তো এই স্ট্রাইকটা হচ্ছে আমরা আওয়াজ তুলতে চাই দিনাজপুর থেকে আজকে সেবা ফর টুমরোর আয়োজনে এবং যে দিনাজপুরে যে লোকাল সংগঠনগুলো রয়েছে সেই সংগঠন। কিন্তু এই যে জলবায়ু সমস্যার কারণে দিনাজপুরে হিটওয়েভের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে দিনাজপুরের আবহাওয়ার একটা বড় তাত্ত্ব দিনাজপুর একটা থাকবে। তো রংপুরের আগামী যে ডেন্ডার সাইট এটা হচ্ছে দিনাজপুর। তো আমরা এখান থেকে আওয়াজ উঠাতে চাই, আমাদের যেমন মানবাধিকার অধিকার, ক্লাইমেট জাস্টিস আমাদের অধিকার। তো আমরা সবাই নিজের জায়গাটা থেকেই ভাবি, আমরা যারা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা কি ভাবি সবার থেকে